ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অজুহাত খুঁজছে বলেও জানান তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এলডিপি সভাপতির সংবাদ সম্মেলন। সম্মেলনে এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ জানান, প্রায় 25,000 অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। সুষ্ঠু নির্বাচনের পথে যা বিঘ্ন ঘটাতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে, যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলির কোনো হদিশ নেই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না, এটা কোনো নিশ্চয়তা নেই। অলি আহমদ বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার সাথে যারা জড়িত হবেন তারা আওয়ামী লীগের দোসর বলে বিবেচিত হবেন। কিছু কিছু দল ইতিমধ্যে বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসছে। তাদেরকে আমরা অনুরোধ করব, এই ধরনের খোলা অজুহাত নিয়ে এসে জাতিকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন যদি দেরি হয়, আমাদের মধ্যে যদি দ্বিমত সৃষ্টি হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করছেন বলে এটাই প্রমাণিত হবে। নির্বাচনের দায়িত্ব অবহেলায় শাস্তির বিধান নির্বাচন কমিশনকে সুস্পষ্টকরণেরও আহ্বান জানান তিনি। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।